হ্যালো, আমি নাজমুল হোসেন, একজন ফিজিওথেরাপিস্ট। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটা হচ্ছে যে লোয়ার ব্যাক পেন বা কোমরের ব্যথা। এই কোমরের ব্যথা আজ আমাদের 90% লোকের এটা কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এই যে কোমরের ব্যথাগুলো হচ্ছে নন স্পেসিফিক বা মেকানিক্যাল ব্যাক পেন বলতে পারি। তো এটা সাধারণত আমাদের স্পাইন থেকে শুরু হয় বা সফট টিস্যু, এবং অনেক সময় ইন্টারভার্টেব্রাল ডিস্কের যে প্রবলেমগুলো হয় সেখান থেকে আমাদের পেনগুলো শুরু হয়। পেনগুলো আমরা দূর করার জন্য কিছু কিছু এক্সারসাইজ আমরা বাড়িতে করে সেই পেনগুলো দূর করতে পারি। সেই এক্সারসাইজগুলো আমরা আজকে দেখে নেব, কি কি এক্সারসাইজ করলে আপনার এই মাসেল স্ট্রেন বলুন বা কোমরের মাসেলগুলো যে অনেক সময় শক্ত হয়ে যায় যার ফলে পেন শুরু হয়, অনেক সময় আবার রেডিয়েটিং পেন শুরু হয়ে যায় বাটাক পর্যন্ত বা হিপ পর্যন্ত কোমরে ব্যথার জন্য শুরু হয়ে যায়। তো সেই এক্সারসাইজগুলো আমরা আজকে দেখে নেবো যে কি কি এক্সারসাইজ করলে আপনার কোমরের ব্যথার সাথে সাথে হিপ পেনগুলো দূর হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যায় কি কি এক্সারসাইজ আমরা আজকে করে দেখাচ্ছি। তো প্রথম এক্সারসাইজ, লাম্বারে ফ্লেক্সিয়ন এক্সারসাইজ করতে গেলে আমরা এটা দু রকম ভাবে করতে পারি। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নি টু চেস্ট। নি টু চেস্ট করার জন্য আমরা পা দুটোকে পুরো সোজা করে রাখবো। পা দুটোকে সোজা করে রেখে নি টু চেস্ট আমরা দু রকম ভাবে করতে পারি। ওয়ান লেগ করতে পারি, যে একটা লেগকে আমরা তুলে নিলাম বা একটা পাকে আমরা তুলে নিয়ে এটা বুকের দিকে একদম পুরো টেনে ধরে থাকবো 10 সেকেন্ড করে। এটা আমরা 10টা করব। দিয়ে এটা হয়ে গেলে সেকেন্ড টাইম আমরা কি করবো, অপোজিট লেগটা যেটা আছে বা অপোজিট পা যেটা আছে সেটাকে এবার ধরে পুরো চেস্টের কাছে নিয়ে চলে আসবো। এটাকেও আমরা 10 সেকেন্ড ধরে থাকবো। 10 সেকেন্ড ধরে থাকার পরে সেটাকে আমরা ছেড়ে দেবো। এটাও আবার রিপিট আমরা 10টা করব। এরকম ভাবে 10টা করার পরে এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুটো পায়ে একসাথে চেস্টের কাছে নিয়ে আসবো। তো দুটো পা এইভাবে ধরে, এখানটা এরকম ধরে দুটো পায়ে চেস্টের কাছে ধরে থাকবো 10 সেকেন্ড করে। 10 সেকেন্ড ধরে থাকার পরে আবার ছেড়ে দেবো। আবার 10 সেকেন্ড ধরবো, দিয়ে আমরা আবার ছেড়ে দেবো। আবার কি করব, আবার 10 সেকেন্ড ধরবো, দিয়ে ছেড়ে দেবো। এটা হয়ে গেল। এটা আমি এখানে 3টে করলাম। আপনারা এটা বাড়িতে 10টা করে 10 সেকেন্ড করে করবেন। দিনে দুবেলা করে এই এক্সারসাইজটা করুন, তাহলে দেখবেন অনেকটা কম হয়ে যাবে। দ্বিতীয়, এটাকে আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে চাইল্ড পোজ। চাইল্ড পোজ করার জন্য আমরা কি করব, এইভাবে কোয়াড্রিপড, যেরকম আমরা হামাগুড়ি দিয়ে বাচ্চারা সেরকম ভাবে একটা হামাগুড়ি দেবে। দিয়ে আমরা কি করব, যে আমাদের হিপটা এই পিছনটাকে অনেকটা এইভাবে করে নিয়ে চলে যাব। দিয়ে পুরো এরকম মাথাটাকে একদম নিচের দিকে নিয়ে চলে আসবো। দিয়ে 10 সেকেন্ড ধরে থাকবো এখানটায়। দিয়ে আবার সেটাকে উঠে আবার এইভাবে সোজাবো। তো এটা আমরা সেকেন্ড ওয়েতে করতে পারি। সেকেন্ড যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে লাম্বারের এক্সটেনশন। তো লাম্বারের এক্সটেনশন করার জন্য আপনি প্রথমে এইভাবে শুয়ে পড়ুন। এভাবে শুয়ে পড়লেন। এভাবে শুয়ে পড়লে আপনি তারপরে ধীরে ধীরে সেটাকে মাথাটা উপরের দিকে, একদম উপরের দিকে তাকান। এখন 10 সেকেন্ড ধরে থাকুন, দিয়ে আবার নিচে চলে আসুন। আবার উপরের দিকে ধীরে ধীরে তুলুন, দিয়ে আবার নিচে চলে আসুন। আবার উপরের দিকে তাকান, দিয়ে আবার নিচের দিকে চলে আসুন। এটা আমি 3টে করলাম, আপনারা বাড়িতে এটা 10টা করে করবেন। 10 সেকেন্ড করে ধরে থাকবেন। 10টা করার পরে দিনে দুবেলা করে এটাও দিনে দুবেলা করবেন। কিন্তু এখানে একটা রেড ফ্ল্যাগ হচ্ছে বা একটা প্রিকশন হচ্ছে, যে যদি স্পন্ডালোসিস বা স্পন্ডালিস্থেসিস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই এক্সারসাইজটা বা যে লাম্বারের যে আমি এক্সটেনশন এক্সারসাইজটা দেখাচ্ছি এটাকে আপনি অ্যাভয়েড করুন। অ্যাভয়েড করার কারণ হচ্ছে সেটা আপনি প্রথমে আগে ডায়াগনোসিস করে নিয়ে তারপরে যদি আপনার স্পন্ডালোসিস বা স্পন্ডালিস্থেসিস থাকে তাহলে এই এক্সারসাইজটাকে অ্যাভয়েড করে যাবেন। 3 নম্বর এক্সারসাইজ হচ্ছে লাম্বারের রোটেশন। তো লাম্বারের রোটেশন করার জন্য আপনি প্রথমে এইভাবে পা দুটোকে ভাঁজ করে একদম পুরো সোজা, তাতে আপনার স্পাইনটাকে পুরো সাপোর্ট দেয়া থাকবে। তো লাম্বারের রোটেশনে হাত দুটোকে এরকম রাখুন। দিয়ে আপনি এই যে আপনার পা দুটোকে যখন আপনি হাতটাকে সোজাই রাখুন, দিয়ে আপনার এদিকে নিয়ে চলে আসুন। 10 সেকেন্ড রাখুন, দিয়ে আবার সোজা করুন, দিয়ে আবার এদিকটা নিয়ে চলে আসুন। দিয়ে 10 সেকেন্ড ধরে রাখুন, দিয়ে আবার এরকম করুন। এটাও আপনি 10 সেকেন্ড করে করে 10টা করে করুন। এটা হলো 3 নম্বর এক্সারসাইজ। আপনার যেগুলো নন স্পেসিফিক লোয়ার ব্যাক পেন বা কোমরের ব্যথা, এগুলো আপনার দূর হয়ে যাবে।
4 নম্বর যে এক্সারসাইজটা দেখাচ্ছি, অনেক সময় আমাদের কোমরে ব্যথার সাথে সাথে হিপে বা পাছাতে ব্যথা শুরু হয়। সেই জন্য আপনি একটা এক্সারসাইজ এক্সট্রা বলতে পারেন বা এডিশনাল বলতে পারেন, সেটা হচ্ছে সুপাইন 4 স্কোয়ার স্ট্রেচ। এই এক্সারসাইজটার নাম। তো এটা আপনি কি করবেন, একটা পা ধরুন আপনার এই বাটাকে বা এই পাছে ব্যথাটা হচ্ছে, তো আপনি এই পাটাকে উপরের দিকে অপোজিট পায়ের এই হাঁটুর কাছে তুলে রাখুন। এটা তুলে রেখে আপনি এই যে যদি আপনার হাঁটুতে প্রবলেম থাকে, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার হাঁটুর ব্যথা থাকে তাহলে উপরের দিকে ধরবেন না, আপনি নিচের দিকে ধরবেন। আর যাদের হাঁটুর ব্যথা নেই তারা উপরেও ধরতে পারেন, ঠিক আছে? তো আপনি নিচের দিকটা এখানটা ধরুন, ধরে আপনার বুকের দিকে টেনে নিয়ে চলে আসুন। এতে দেখবেন আপনার এরকম জায়গায় একটা টান পড়ছে। এটাকে 10 সেকেন্ড করে ধরে রাখুন, এভাবে 10 সেকেন্ড ধরে থেকে ছেড়ে দিন, দিয়ে আবার রিপিট করুন, 10 সেকেন্ড ধরে থাকুন। এখানে আমি 2টো করে দেখাচ্ছি, এটা আপনি 10টা করবেন। আবার যদি আপনার উল্টো দিকটায় ব্যথা হচ্ছে, তখন আপনি উল্টো দিকটা পাটা তুলুন, তুলে আপনি এইটা টেনে ধরে আপনার বুকের কাছের দিকে নিয়ে চলে আসুন। এতে দেখবেন অপোজিট দিকে আপনার এই হিপের এখানটায় একটা টান পড়ছে। এটা অনেক সময় আমাদের কোমরের ব্যথা থেকেও বাটাকেও পেন বা পাছাতেও পেন শুরু হয় বা হিপেও পেন শুরু হয়। তো সেই জন্য আপনি এই এক্সারসাইজটা করতে পারেন। আশা করি আপনার এই ভিডিওগুলো দেখে আপনার কোমরের ব্যথা অনেকটা আপনি সারিয়ে তুলতে পারবেন। একটা জিনিস হচ্ছে যে আমি আপনাদের ভিডিওতে বলছিলাম স্পাইন্ডোলোসিস বা স্পাইন্ডোলিস্থেসিসের সময় আপনারা স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ করবেন না। এই যে দুটো টার্ম বলছি, এই দুটো হচ্ছে স্পাইন্ডোলোসিস এমন একটা জিনিস যেটা হচ্ছে যে স্ট্রেস ফ্র্যাকচার, মানে ফ্র্যাকচার নয়, কিন্তু আমাদের স্পাইনের উপর অনেক সময় স্ট্রেস পড়ে, তার ফলে আমাদের পেন শুরু হয়ে যায়। তো এটাকে আমরা স্পাইন্ডোলোসিস বলে থাকি। আর স্পাইন্ডোলিস্থেসিস হচ্ছে যে অনেক সময় আমাদের যে স্পাইনের হাড়গুলো আছে তার অরিজিনাল পজিশন থেকে অনেকটা সরে যায়। এটা অনেক রকম গ্রেড হয়, 1, 2, 3, 4 রকমের গ্রেড হয়। তো এটা ডিপেন্ড করে যে অরিজিনাল পজিশন থেকে কতটা দূরে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে এর গ্রেড নির্ধারিত হয়। তো এই সময় আপনি স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ করবেন না। আর স্পাইন্ডোলিস্থেসিস অ্যাকচুয়ালি হচ্ছে আপনার অনেক সময় বারবার আপনার স্পাইনের উপর স্ট্রেস পড়ার পরে বা ল্যাক অফ রিকভারি, রিকভারি হতে সময় লাগছে বা রিকভারি হচ্ছে না, তারপরে অরিজিনাল পজিশন থেকে আমাদের ভার্টিব্রাগুলো একটু সামনের দিকে সরে যায় বা পিছনের দিকে সরে যায়। তো এইটা হচ্ছে আপনার স্পাইন্ডোলিস্থেসিস। এই জন্য আপনি স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ আপনার যদি স্পাইন্ডোলোসিস বা স্পাইন্ডোলিস্থেসিস থাকে তাহলে করবেন না। আজকের ভিডিও এইটুকুই। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।